হ্যালো ফ্রেন্ড, চলেছিল তো একটা ভিডিওতে। এই ভিডিওতে দেবের আপকামিং সিনেমা কি কি সিনেমা আসছে, কবে থেকে তার শুটিং, সব তোমাদের জানাবো। এবং প্রথমে যেটা বলবো যে 12 বছরের ওয়েট করার পর যে সিনেমা আসছে সেটা 14ই আগস্ট রিলিজ করছে ধূমকেতু। তার টিজার কালকে চলে আসতে চলেছে। হ্যাঁ, এরকমটাই শোনা যাচ্ছে, কালকে তার টিজার আসতে চলেছে। বহু প্রতীক্ষিত সিনেমা এবং দেব এবং মানে শুভশ্রীর লাস্ট এই সিনেমাটা, তারা জুটি হিসাবে লাস্ট আমাদের সিনেমাটা আমরা দেখতে পাবো। এবং তার সাথে তোমাদের জানিয়ে দিই যে এদের দুজনের যে এটা অ্যানাউন্সমেন্ট ভিডিও করেছিল, যেটাকে ব্ল্যাক ড্রেস পরে দুজনে আলাদা আলাদা, মানে একসাথে তো করেনি, আলাদা আলাদা করে শুট করে সেটাকে এডিট করে করা হয়েছিল অনেকটা। এইটা হ্যাঁ, তো এইটাতে 4.3 মিলিয়ন ভিউজ এসেছে, মানে একটা হিউজ হিউজ কালেকশন, হিউজ ভিউজ এসেছে। মানে বুঝতে পারছো 12 বছর ধরে একটা সিনেমা যেটা রিলিজ করেনি, সেই সিনেমার ক্রেজটা এতটাই বেশি, অনেকটা খাদানের মতনই কিন্তু ক্রেজের। মানে মানুষ ওয়েট করে আছে কবে দেব শুভশ্রীর লাস্ট জুটি, মানে এরা দুজনে মিলে লাস্ট সিনেমা করেছে এদের জুটি হিসাবে। তো সেটা হচ্ছে এই ধূমকেতু, যেটা কালকে কিন্তু টিজার আসতে চলেছে। এবং এর সাথে তোমাদের জানিয়ে দিই যে প্রজাপতির শুটিং কিন্তু জুলাই মাস থেকে শুরু হচ্ছে। প্রজাপতি 2 জুলাই মাস থেকে শুরু হচ্ছে এবং প্রথম উইকের মানে ফার্স্ট উইকে তারা লন্ডন চলে যাচ্ছে এবং লন্ডনে প্রায় 10 দিন মতো শুটিং হবে। এবং 10 দিন বাদ যখন 15-14 তারিখে ওরা ফিরে আসবে, তারপরে কিন্তু 24 তারিখ থেকে আমাদের কলকাতায় শুটিং হচ্ছে প্রজাপতি 2। এবং সিনেমাটা তোমরা জানো সবাই যে ক্রিসমাসে রিলিজ করছে সিনেমাটা প্রজাপতি 2। তো দেবের এবছর মানে বাম্পার সিনেমা চলছে। 14ই আগস্ট বেরোচ্ছে ধূমকেতু, তারপর রঘু ডাকাত। তোমরা অনেকেই বলছো যে রঘু ডাকাতে কেন প্রমোশন হচ্ছে, দেখো যতক্ষণ না এই ধূমকেতু রিলিজ করবে ততক্ষণ কিন্তু প্রমোশন সেইভাবে হবে না। এবং পুজোর সময় রিলিজ করবে রঘু ডাকাত, তো তার আগে কিন্তু অনেকটাই সময় আছে একটা মার্কেটিং করার। হয়তো সেই গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়বে প্রমোশনের জন্য, যেরকম খাদানের ক্ষেত্রে আমরা দেখেছিলাম। তো সে মানে দেব কিন্তু একদম জানে যে কিরকম করে সিনেমা প্রচার করতে হয়, এটাই কাজে ও যে এটা করতেই পারে সেটা তো জানাই কথা। তবে এখন ধূমকেতুর জন্য কিন্তু বসে আছে, ধূমকেতু জন্য ওয়েট করে আছে যে ধূমকেতুটাকে রিলিজ করার পর তারপর রঘু ডাকাত নিয়ে হবে। তো এর মাঝে জানি যে প্রজাপতি তোমার জানিয়ে দিলাম। এবং খাদান নিয়ে যে খবরটা আসছে যে খাদান কিন্তু অক্টোবরের শেষে কিংবা নভেম্বরের ফার্স্ট উইক থেকে শুটিং স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ, এরকমটাই শোনা যাচ্ছে। দেখো সবকিছু রেডি আছে, যে খাদান ফার্স্ট পার্ট করেছিল সেই সেকেন্ড পার্টি করবে। তো সেই ক্ষেত্রে সেকেন্ড উইকের থেকে কিন্তু মানে আমি অক্টোবরের শেষ কিংবা নভেম্বরের ফার্স্টে কিন্তু শুটিংটা স্টার্ট হয়ে যাচ্ছে। তো এটা একটা বিশাল বিশাল বড় খবর। এবং ডিসেম্বরের মধ্যে শুটিংটা শেষ হয়ে যাচ্ছে, জানি না 1-1.5 মাসের মধ্যে কি করে খাদানের শুটিং শেষ হয়ে যাবে। হয়তো খুব ফাস্ট মানে অনেক বড় বড় শিফট করে করে সিনেমাটা করবে, শুটিং করবে। এবং পোস্ট প্রোডাকশনের কাজ প্রচুর থাকে, কিন্তু শুটিংটা হয়তো 2 মাসের মধ্যে কমপ্লিট করে দেবে। এবং নেক্সট ইয়ার তো রিলিজ করবে মানে আমাদের খাদান 2 2026-এ রিলিজ করবে। তাহলে হাতে কিন্তু এখন অনেকটাই সময় আছে। এরকম হতে পারে যে হয়তো এই 2 মাস করলো, তারপর মানে প্রজাপতি 2টা যখন রিলিজ করবে তখন কিছুদিন বন্ধ থাকবে, তারপর আবার করবে। তো এরকম ভাবে চলবে। তবে অক্টোবরের শেষ কিংবা নভেম্বরের ফার্স্টে কিন্তু শুটিংটা স্টার্ট হয়ে যাবে, এরকমটাই শোনা যাচ্ছে। তো ভীষণ ভীষণ মানে যারা দেবের ফ্যান আছে তারা তোমরা বলো এই গোটা বছরটা দেখো, এই ধূমকেতু দিয়ে স্টার্ট হবে, ধূমকেতু হবে, রঘু ডাকাত হবে, প্রজাপতি 2 হবে, তারপর খাদান আসবে। মানে দেব কিন্তু পুরো ঘিরে খাচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিটাকে, বাংলা ইন্ডাস্ট্রি দেবেরই রমরমা এখন তো চলবে। এখন কোনো দিকে কেউ তাকানো থাকবে। যারা দেবের ফ্যান আছে তোমাদের কেমন লাগলো খবরটা শোনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগে লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, এখন মুহূর্তে টাটা।